বান্দরবনের লামা উপজেলার গহীন অরণ্য, যেখানে মেঘেদের লুকোচুরি আর পাহাড়ের বাঁকে বাঁকে মিশে আছে ম্রো সম্প্রদায়ের হাজার বছরের ইতিহাস। এই দুর্গম পাহাড়ের কোলে বেড়ে ওঠা শিশুর চোখে এখন রঙিন স্বপ্ন, যে স্বপ্নের সারথি পামুম থারকা স্কুল, ম্রো ভাষায় যার অর্থ ফুলের কলি ফোটাতে হবে। নিজেদের ঐতিহ্য, সংস্কৃতি আর জীবনগাথা শোনাতে প্রথমবারের মতো সমতলে এসেছে ২৬ জন ম্রো শিশু ও ৪০ জনের এক প্রতিনিধি দল। উপলক্ষ পামুম পার্বণ ২০২৫। ধানমন্ডির আলিয়ান্স ফ্রসেজে গত ১৭ ডিসেম্বর শুরু হওয়া এই উৎসব যেন এক টুকরো পাহাড়কে নিয়ে এসেছে নাগরিক জীবনে। উৎসবে প্রদর্শিত হচ্ছে শিশুদের হাতে আঁকা চিত্রকর্ম, আছে বড়দের তৈরি বাঁশির কারুশিল্প, ঐতিহ্যবাহী পোশাক আর ম্রোদের সিগনেচার প্লুং বাঁশির সুর, যা মুগ্ধ করছে আগত দর্শকদের। তবে সবচেয়ে বেশি নজর কাড়ছে পাহাড় ছেড়ে প্রথমবার ঢাকায় আসা এই শিশুদের উচ্ছ্বাস। সালে একদল তরুণের ভাবনায় শুরু হওয়া এই উদ্যোগটি এখন সবার প্রশংসনীয়। ২০১৬ সালে মাত্র ৩ জন শিশুকে নিয়ে যাত্রা শুরু করা পামুম থারক্লার বর্তমান শিক্ষার্থী ৬৮ জন, এবং এটির ৩ জন প্রতিষ্ঠাতা হলেন জমিদাতা চংকং ম্রো, ম্যানরং ম্রো এবং শাহরিয়ার পারভেজ। তাদের অদম্য চেষ্টায় আজ আলোর মুখ দেখছে অবহেলিত এই ম্রো জনপদ। স্কুলটা যাত্রা বেসিক্যালি একটা গ্রামবাসীদের আড্ডা থেকে শুরু, সান্ধ্যকালীন একটা আড্ডা থেকে, যে আমাদের এখানে আসলে শিক্ষার প্রয়োজনীয়তা আছে বাট সেই সুযোগটা নেই, স্কুল বা অন্যান্য সুযোগ সুবিধা ওখানে পৌঁছায় না। তো ওখান থেকেই প্রথমে চিন্তাটা শুরু যে আমরা শিক্ষার জন্য কিছু করতে পারি কিনা। প্রথমত হচ্ছে যে ফিনান্সিয়াল চ্যালেঞ্জটা, এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ এই একটা স্কুল চালাতে গেলে কিছু বাচ্চাদের পড়াশোনা খরচ, শিক্ষকের বেতন, এই সব কিছুই আসলে একটা এক্সপেন্সিভ বিষয়। তো দিন শেষে যেহেতু এটা কমিউনিটি ডেভেলপমেন্ট বা ভলেন্টিয়ারিং কাজ থেকে আমরা শুরু করি, তখন নিজের পকেটের টাকা এবং ভাই বন্ধুদের থেকে ক্রাউড ফান্ডিং করা টাকা দিয়েই আসলে যেটা ছিল। বাট সময়ের সাথে সাথে যখন বড় হয় তখন চাহিদাটাও বাড়তে থাকে। পাহাড়ের এই ফুলের কলিগুলো শিক্ষার, সংস্কৃতির ছোঁয়ায় বিকশিত হোক আগামীর জন্যে। পামুম পার্বণের এমন আয়োজনে এটাই এখন সবার প্রত্যাশা। তাবাসসুম মৃধা, লাল সবুজ প্রকাশ, ঢাকা।